পাগলামির একটা সীমা আছে বই। আমার পাগলামি দেখলে আপনারা তো ভিডিও দেখেন, আমার পাগলামি তো দেখেন। কেউ কেউ মনে হয় আবেগে কাইন্দা গেলাম। আর যদি কাইন্দা না ফেলান, আজকের ভিডিও দেখেন মাছ কানবেন বয়ে রাখলাম। এই যে দেখেন সুন্দর একটা প্রকৃতির মাঝে আজকে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করছি। ঘোরা টুরা তো না, কিছু একটা কাজ ছিল, এটা না হয় গোপনই রাখলাম, আর বাকিটা এখন বলে ফেলবো। সুন্দর একটা জায়গায় যায় পৌঁছাইলাম, একদম সদ্য গ্রাম। গ্রামটার পাশে সুন্দর একটা রাস্তা, রাস্তার পাশে একটা শিলেগুটার মতো সুন্দর করে একটা বেঞ্চ পেতে রেখেছে। আর উপরে ছাদও আছে টিন দেয়া। যে কোনো মানুষের গরমে অথবা বৃষ্টিতে যে কোনো সমস্যায় পড়ে এখানে বসে বিশ্রাম নিতে একেবারেই কোনো রকমের অসুবিধা হবে না। খুব ভালো একটা সুন্দর পারফেক্ট একটা প্রকৃতির মধ্যে আজকে এসে পড়েছি। জায়গাটাকে যে আমি ভিডিও করেছি, আসলে আমি পুরোপুরি সৌন্দর্যটা তুলে ধরতে পারিনি, কারণ পুরোপুরি সৌন্দর্যটা তুলে ধরার জন্য ভিডিওতে দেখলে কাজ হবে না। এখানে গিয়ে কিছুটা সময় কাটাবেন, তখনই বুঝতে পারবেন যে এখানকার আনন্দটা আর মজাটা আর কতটা অনুভূতি নিয়ে এখানে বসে থাকা যায়। বসে বসে ভাবছিলাম এখানকার মানুষগুলো কত শান্তিতে না থাকে। হঠাৎ মন চাইলে যদি মনটা গম্ভীর হয়, একটু রাস্তার পাশে এসে বসে এবং সুন্দর প্রকৃতিটাকে দেখে মন যেন শান্ত হয়ে যায় তাদের। সেই জন্য হয়তো বা এইখানে একটা সুন্দর বসার জায়গা করেছে। আচ্ছা, আমি এক পা ঝুলিয়ে বসে আছি। অনেকেই আবার আমার হেটার্সরা বলতে পারেন আমার নাকি একটা পা, আসলে আর একটা পা ভাঁজ হয়ে আছে। যাই হোক, দেখেন এই যে আপনাদেরকে দেখানোর জন্য এই আস্তে নিচের দিকে নামতেছি। ওই যে ছোট্ট একটা ঘর, ওখানে দেখেন ওই যে পানির সেচের মাধ্যমে পানি তোলা হচ্ছে ধান খেতে পানি দেওয়ার জন্য। আমি সেখানটায় এগিয়ে গেলাম। ওই যে দূরে দেখেন সেচের মাধ্যমে পানি দেওয়া হচ্ছে। ওই দৃশ্যটা দেখে আমার কেন জানি ছোটবেলার কথা মনে পড়ে গেল। বার্ষিক পরীক্ষা শেষে যখন নানু বাড়িতে বেড়াতে যেতাম ছোটবেলায়, তখন খেলার সাথীদের নিয়ে এই সেচের মধ্যে মানে ডিপ টিউবওয়েলে সেখানে গিয়ে গোসল করার একটা আনন্দে মেতে উঠতাম। তখন গোসল করতাম, একজন আরেকজনের গায়ে পানি ছিটিয়ে দিতাম। এই কথাগুলো মনে পড়ছিল আজকে খুব বেশি। দাঁড়িয়ে ভিডিও যখন ধারণ করতে গেলাম, তখন দেখলাম কি ডিপ টিউবওয়েলটা বন্ধ হয়ে গেল। যাই হোক, সেখান থেকে চলে আসলাম একটা জায়গায়। আমরা অনেক ঘুরেছি কাজের জন্য, এক্ষেত্রে অনেকটা খিদা পেয়ে গেছে। এখন খাবো কি করে? আমার আবার এই বনে জঙ্গলে শস্য খেতে অথবা বিভিন্ন জায়গায় শস্যজিত নদীর পাড়ে এই ধরনের জায়গাগুলোতে বসে ভোজন করতে খুব ভালো লাগে। আমি একটু ভোজন রসিক মানুষ, তবে প্রকৃতি যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু আরো বেশি জমে যায়। এই জন্য সুন্দর একটা জায়গা বেছে নিলাম। পাশে ছিল সরিষা ক্ষেত। সময়টা দুপুর গড়িয়ে বিকেলের পথে, সেজন্য অনেক মানুষই দেখলাম রোদ পোহানোর জন্য ক্ষেতের আশেপাশে এসে দাঁড়িয়ে একটু লজ্জাও পাচ্ছিলাম, কিন্তু এই লজ্জা আমার চিরস্থায়ী না। আমি একবার খেতে বসে গেলে এই সুন্দর প্রকৃতিতে আশেপাশে আর তাকায় তাকায় দেখি না, শুধু দেখি কত মনোরম দৃশ্যের মধ্যে নিপা বসে খাচ্ছে। আলহামদুলিল্লাহ, দেখেন গরুগুলো বেঁধে দিয়েছে, সুন্দর ঘাস খাচ্ছে। এই ধরনের প্রকৃতি কিন্তু গ্রাম বাংলা আমাদের বাংলাদেশেই সম্ভব, যেটা নাকি আমাদের প্রবাসী ভাই বোনরা এখন খুব মিস করে। আমি জানি যে এখনকার ছেলে মেয়েদেরকে এই গ্রামের প্রকৃতি, এই সৌন্দর্য তাদেরকে বিমোহিত করে কিনা আমি জানি না, তবে আমাদের কিন্তু খুব ভালো লাগে। এই সুন্দর প্রকৃতিতে বসে খাচ্ছি, এটা আমার খুব ভালো লাগে। কার কার এরকম সুন্দর প্রকৃতিতে বসে খেতে ভালো লাগে, হয়তো সুযোগ হয় না বা সুযোগ করতে পারেন না, কমেন্ট করে জানাবেন। এই খিচুড়িটা গিফটেড ছিল, একজনে কষ্ট করে রান্না করে আমাকে খেতে দিয়েছে, খুবই টেস্ট হয়েছে। সবজিও দিয়েছে, মটরশুঁটি, গরু মাংস, সব কিছু দিয়ে একদম একাকার, খুব মজা লাগতেছে। নিজের বিষণ্ণতাকে ধুয়ে ফেলতে মনে চায়। আমি যখন সময় পাই তখন এই প্রকৃতির মাঝে ছুটে আসি। ব্যস্ততা তো থাকবেই, ব্যস্ততাকে হার মানায় এই সৌন্দর্য। ক্লান্তি আছে, সব দূর করার জন্য আপনি এখানে আসবেন। এই সুন্দর জায়গায় বসে আপনি এক কাপ চা খেতে পারলে, যদি আপনার সঙ্গে পছন্দের মানুষকে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু বেশ জমে ওঠে। আসলে এই ধরনের জায়গা আসলে আপনার আবেগ অনুভূতি সঙ্গে এই পরিবেশটা একদম মিলিয়ে যাবে। অপ্রিয় হলেও সত্যি যে আমাদের ছোটবেলাটা আর নাই। ছোটবেলাতে এই ধরনের প্রকৃতির মাঝে কত উড়ে উড়ে দৌড়ে দৌড়ে খেলেছি, কত বেড়াইছি, কত প্রান্তর ছুটে বেরিয়েছি। এখন তো সেই সময়টা নাই, সেই সুযোগও নাই, সেই বয়সও নাই। সেই জন্য মনের আবেগ মিটাতে, মনের প্রশান্তির জন্য যেতে হবে বারবার গিয়ে প্রকৃতির সঙ্গে একটু মিলিয়ে দিতে হবে নিজেকে, বিলিয়ে দিতে হবে নিজের দুঃখ কষ্ট, বিলিয়ে দিতে হবে নিজের ব্যস্ততা। এটাই বাস্তব। আর এটা যারা করতে পারবে তারাই জীবনে সাকসেসফুল হবে, অন্তত নিজের মনের কাছে। সাকসেস তো অনেক কিছুতেই মানুষ ভেবে থাকে, আসলে সাকসেস হইতেছে নিজেকে কতটা আনন্দিত রাখা যায়, সুখে রাখা যায়। আসলে মানুষ কিন্তু একই রকম ভাবে অর্থনৈতিক অবস্থা বা মানসিক অবস্থা ধরে রাখতে পারে না, তাহলে প্রত্যেকটা মানুষের অবস্থানগত ভাবে সবাই সমান থাকতো। তারপরেও কিন্তু এই আমাদের উঁচু নিচু বা ভেদাভেদের মধ্য দিয়ে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে একদম মনের দিক থেকে, যেন আমি সব ধরনের প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে আসি সুন্দরভাবে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, ঘোরাঘুরি শেষ, এখন বাড়ির পথে রওনা দিয়েছি। অনেকগুলো কাজ সারা হলো, খাওয়া হলো, ঘোরা হলো। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই।